জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। সারা রাজ্যে স্কুলের সাব ইন্সপেক্টর পরিদর্শকে 339টি শূন্য পদ। স্কুল সাব ইন্সপেক্টর খুব শীঘ্রই WBPSC নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। WBPSCর দ্বারা তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে, ঠিক আছে। তো তোমাদের এখন ফুল যে তোমাদের আর্টিকেল আছে সেটা পড়িয়ে শুনিয়ে দিই। কবে তোমাদের বিভিন্ন ধরনের এই যে তোমাদের স্কুল সাব ইন্সপেক্টর নিয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু করা হবে। তো সমস্ত কিছু ভিডিওটাতে যারা প্রথম দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও, ভিডিওতে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকমই সবার ফার্স্ট আপডেট আমি তোমাদের দিয়ে থাকি। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা আজকের আনন্দবাজার পত্রিকার পেপারে তুমি পেয়ে যাবে। SIA পদ খালি, স্কুলের কাজে সংকট। দেখতে পাচ্ছ সারা রাজ্যে স্কুলের সাব ইন্সপেক্টর বা অবর স্কুল পরিদর্শকের 339টি শূন্য পদ, ঠিক আছে। সারা রাজ্যে স্কুল সাব ইন্সপেক্টর বা অবর স্কুল পরিদর্শকের 339টি পদ শূন্য। PSC বা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে 338টি পদে নিয়োগের প্যানেল তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, PSCর দ্বারা তোমাদের প্যানেল তৈরি হয়ে গেছে এবং গত মার্চে তা পৌঁছে গিয়েছে বিকাশ ভবনে, শিক্ষা দপ্তরে। কিন্তু অভিযোগ উঠেছে শিক্ষা দপ্তর থেকে নিয়োগের বাকি কাজ না হওয়ায় জেলায় বিভিন্ন সার্কেলে অপর বিদ্যালয় পরিদর্শকের নিয়োগ আটকে রয়েছে। নতুন নিয়োগ না হওয়ায় একজন পরিদর্শকের একাধিক সার্কেলে কাজ করতে হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু অলরেডি PSC পাবলিক সার্ভিস কমিশন অলরেডি তৈরি করে সেটা কিন্তু তোমাদের যেখানে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন বিকাশ ভবনে কিন্তু সেটা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমাদের নিশ্চিন্তে থাকো, তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরোচ্ছে। অবর বিদ্যালয় পরিদর্শকরা জানাচ্ছে লকডাউনের মধ্যে স্কুল বন্ধ থাকলে তাদের কাজ থেমে নেই। হুগলির এক অবর বিদ্যালয় পরিদর্শকে জানান, স্কুল বন্ধ থাকলেও কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী প্রকল্পে সাইকেল বিতরণ তালিকা তৈরি, মিড ডে মিল সহ নানা ধরনের কাজ তাদের করতে হচ্ছে অফিস বসেই। এই অবস্থায় একজন অবর বিদ্যালয় পরিদর্শকের একটি জায়গায় 2 থেকে 3টি সার্কেলে কাজ করতে হচ্ছে, যেটা খুব কঠিন। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোচ্ছে, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। এমন অবস্থা কেন? সংশ্লিষ্ট সূত্রের খবর, বিভিন্ন জেলায় অধিকাংশ সার্কেলেই অবর বিদ্যালয় পরিদর্শক নেই। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির কেন্দ্রীয় নেতা কালীপদ সানা বলেন, কলকাতার মতো গুরুত্বপূর্ণ জেলায় 23টি সার্কেলের মধ্যে 11টিতে অবর বিদ্যালয় পরিদর্শক নেই। উত্তর 24 পরগনায় 57টি সার্কেলের মধ্যে 14টিতে ওই পদ খালি। ফলে স্কুলের অনেক কাজ আটকে যাচ্ছে বা দেরিতে হচ্ছে। করোনায় স্কুল বন্ধ থাকলেও বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের অফিস খোলা। PSCর নিয়োগের প্যানেল পাঠানোর পরে নিয়োগের বাকি কাজ কেন হচ্ছে না, সেটা বড় প্রশ্ন। অবর বিদ্যালয় পরিদর্শকের পদে দেখতে পাচ্ছ পদে নিয়োগ হয়েছিল 2017 সালে। কয়েকজন প্রার্থী জানান 2018 ফের নিয়োগের বিজ্ঞাপন বেরোয়। প্রায় 3 বছর পর গত মার্চে প্যানেল প্রকাশ করে PSC। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, করোনা পরিস্থিতি, স্কুল বন্ধ থাকায় ছেলেমেয়েদের পড়াশোনা কিভাবে হবে এই মুহূর্তে সেটা দেখা আমাদের মূল্য। তবে নিয়োগ প্রক্রিয়া থমকে নেই। অবর বিদ্যালয় পরিদর্শকের পদ কোথায় কোথায় খালি রয়েছে খতিয়ে দেখে সেই অনুযায়ী তোমাদের যে লিস্ট সেটা প্রকাশিত করবে, তোমাদের যে প্যানেলটা নিয়োগের কাজ হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে অন স্ক্রিন কিন্তু PSC কিন্তু তোমাদের কিন্তু যে তোমাদের চাকরির যে অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে বলে সেটা কিন্তু বের করে বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে খালি জাস্ট পারমিশনটা পেলেই, তোমাদের গ্র্যান্ট হলেই কিন্তু তোমাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। তো এটুকুই ছিল ভিডিওতে আপডেট। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকমই সবার ফার্স্ট আপডেট আমি তোমাদের দিয়ে থাকি। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।